গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 3 আগস্ট রবিবার। আজকের আসাম তথা বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবরগুলি হলো: মিজোরামের থাইপং নামক স্থানে এক্সকেভেটর দুর্ঘটনায় প্রাণ হারালেন পূর্ব গোবিন্দপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা কবির হোসেন বরবুইয়া। বয়স অনুমানিক ৪৫ বছর। তিনি মমিনুর রহমান বরবুইয়ার ছেলে। পেশায় এক্সকেভেটর চালক কবির হোসেন মাত্র 3 দিন আগে বাড়ি থেকে সেখানে গিয়ে কাজে যোগদান করেন। গোদারা কনস্ট্রাকশন কোম্পানির এক্সকেভেটর চালাতেন কবির। আজ সকালে মিজোরামের থইপং নামক স্থানে এক্সকেভেটরটি দুর্ঘটনার কবলে পড়ে এক্সকেভেটরের নিচে পড়ে তার দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে চালকের। ঘটনার খবর পেয়ে সেখানকার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। অত্যন্ত সহজ সরল স্বভাবের এই যুবকের মৃত্যুর খবর আসতেই গোটা গোবিন্দপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তান দত্তক নেওয়ার পর বিপদের মুখে পড়েছেন গৌহাটি ফটাশিল আমবাড়ির প্রবাল দাস এবং মৌসুমী দাস নামের এক দম্পতি। অভিভাবকত্বের স্বপ্ন পূরণ করতে গিয়ে তারা দত্তক নেওয়া এক নবজাতকের কারণে বর্তমানে আইনের ফাঁদে পড়েছেন। ঘটনার বিবরণ অনুযায়ী ডকুয়াখানা থানার অন্তর্গত জিয়ামরিয়া গ্রামের মিন্টু কোচের স্ত্রী পম্পি কোচ নির্মমভাবে নিজের গর্ভজাত সন্তানকে জন্মের একদিন পরই ওই দম্পতির হাতে তুলে দেন। এই নিষ্ঠুর এবং অমানবিক কাজে পম্পিকে সাহায্য করেছিলেন তার মা পূর্ণ দত্ত। এই অমানবিক ঘটনার পেছনে কারণ ছিল সামাজিকভাবে নিজের ভাবমূর্তি রক্ষা করার অদ্ভুত চিন্তা। জিয়ামরিয়া গ্রামের মিন্টু কোচের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ পম্পি দত্ত স্বামীর সঙ্গে মনোমালিন্যের জেরে গর্ভাবস্থায় পিত্রালয় মকরাচুক গ্রামে চলে যান। সেখান থেকে কিছুদিন আগে পম্পি ও তার মা লখিমপুরে গিয়ে এক সুস্থ কন্যা সন্তানের জন্ম দেন। পরবর্তীতে মা মেয়ে মিলে একজন দালালের মাধ্যমে নবজাতককে গৌহাটির প্রবাল দাসের হাতে তুলে দেওয়ার জন্য চুক্তি করেন। স্বামীর অজান্তে এবং অনুমতি ছাড়াই লখিমপুরের হাসপাতালে জন্ম দেওয়া নবজাতক কন্যাকে পম্পি বিক্রি করে দেন প্রবাল দাসের কাছে। এরপর পম্পি চিকিৎসালয় থেকে বাড়ি ফিরে এসে স্বামীকে জানান তিনি গর্ভপাত করেছেন। স্বামী মিন্টু কোচের সন্দেহ হলে তিনি ডকুয়াখানা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে এই ভয়ঙ্কর ঘটনাটি উদ্ঘাটন করে। উদারবন্দে 2026-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে বিজেপির একাধিক টিকিট প্রত্যাশীর দৌড়ঝাঁপকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে উঠেছে। সম্প্রতি ভাইরাল হওয়া 22 জন মন্ত্রী বিধায়কের তালিকায় নাম রয়েছে 2 বারের বিধায়ক মিহির কান্তি সোমের। এতে উদারবন্দে বিজেপির টিকিট প্রত্যাশীদের দৌড়ঝাঁপ রাজনৈতিক ময়দানে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। উদারবন্দের আনাচে কানাচে কান পাতলেই শোনা যাচ্ছে বিজেপির টিকিট প্রত্যাশী একাধিক নাম। বিজেপি টিকিট প্রত্যাশীদের দৌড়ে যাদের নাম উঠে আসছে তাদের মধ্যে রয়েছেন সুরেন্দ্র প্রসাদ সিং, হেমাঙ্গ শেখর দাস, শ্যামাপদ রায়, নীলাভ মৃদুল মজুমদার, কাঞ্চন সিং এবং মিঠুন নাথ। আগামীতে এই তালিকা আরও দীর্ঘায়িত হতে পারে বলে মত অনেকের। 26-এর নির্বাচনে মিহির কান্তি সোমের বিকল্প কে হবেন এ নিয়ে রীতিমতো সরগরম হয়ে উঠছে উদারবন্দের রাজনীতি। সেপ্টেম্বরের 3য় সপ্তাহে বিটিসি নির্বাচন হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন বিজেপি চেষ্টা করবে যাতে 40টি কেন্দ্রেই একটি করে দলের কর্মকর্তা বৈঠক হয়। এছাড়া বিটিসি নির্বাচনে বিজেপি কটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবে তা আগামী 25 আগস্ট চূড়ান্ত হবে। উদালগুড়ির রংথালি স্টেডিয়াম এবং বেংবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ময়দানে আয়োজিত 2টি জনসভায় অংশ নেন মুখ্যমন্ত্রী হিমন্ত। তিনি সাংবাদিকদের বলেন আগস্টের 3য় সপ্তাহে বিটিসি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। সেই হিসাবে সেপ্টেম্বরের 3য় সপ্তাহে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এবার বেশি সংখ্যক আসনে প্রার্থী দাঁড় করানোর চেষ্টা করবে বিজেপি। 15 আগস্টকে সামনে রেখে শিলচর শহরের নিরাপত্তা ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সিনিয়র পুলিশ সুপার নুমুল মাহাত্তর নেতৃত্বে কাছাড় পুলিশের রোড মার্চ বের করা হয় শিলচর শহরে। সদর থানা থেকে রোড মার্চ বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে সদর থানায় এসে সমাপ্ত হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সিনিয়র পুলিশ সুপার নুমুল মাহাত্তো জানান, রোড মার্চটি বের করার মূল উদ্দেশ্য হল স্বাধীনতা দিবসের দিনে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে শিলচর শহরে। ভোটার তালিকা সংশোধনে তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ। এবার জাতীয় নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধনে যুক্ত কর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিল। এই প্রথম ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদেরও সাম্মানিক দেওয়ার সিদ্ধান্ত নিল কমিশন। এবারে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া নিয়ে বিতর্ক বেঁধেছে বিহারে। এরই মধ্যে বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআরে যুক্ত বুথ লেভেল অফিসারদের 6000 টাকা স্পেশাল ইন্টেন্সিভ দেওয়ার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন।